মালদায় ভয়ানক প্রতারণা চক্রের হদিশ এবং আধার কার্ড তৈরি করার নাম করে বা ঠিক করিয়ে দেওয়ার নাম করে ভুয়ো অ্যাকাউন্ট খুলে সেই অ্যাকাউন্টে সরকারি স্কিমের টাকা ঢোকানো হচ্ছে। ভাতা নিয়েও দুর্নীতি। 40 ঊর্ধ্বদের অ্যাকাউন্টে ঢুকছে বার্ধক্য ভাতা, আর নিমেষেই সেই টাকা উধাও, যার মাস্টারমাইন্ড হিসেবে উঠে এসেছে জাকির শরীফের নাম। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদার পুকুরিয়া থানার কুচিনা গ্রামে। ওল্ড এজ পেনশন, আপনি কি বয়স্ক ভাতা পাওয়ার যোগ্য? না স্যার। আপনার বয়স কত এখন? 35। আপনি কি বয়স্ক ভাতা পাবেন এখন? না স্যার, আমি পাবো না। কত টাকা ঢুকেছে আপনার অ্যাকাউন্টে? 40। আচ্ছা, তারপর সেই টাকা কি করলো? সে টাকাও ফোনপে থেকে ট্রান্সফার করে নিল। আপনি কি জানতেন সেই টাকা না ট্রান্সফার? স্যার, আমি কিছু জানি কি চাইছেন এখন আপনি? আমি শাস্তি চাই। জাকির শরীফ আমার সাথে লেনদেন করেছে। এবং এই সেই উপভোক্তা রোজিনাদি, তিনি কিন্তু এই ওল্ড এজ পেনশনের টাকা তার অ্যাকাউন্টে ঢুকেছে, কিন্তু অথচ তিনি এই টাকার জানেনই না যে এই টাকা কিসের টাকা। পরে দেখা যাচ্ছে এটি ওল্ড এজ পেনশনের টাকা, কিন্তু তার যা বয়স, বর্তমানে তার বয়স হচ্ছে 35 বছর, কিন্তু তিনি বয়স্ক ভাতা পাওয়ার যোগ্য না। কিন্তু অথচ তার অ্যাকাউন্ট, তার আধার কার্ড, তার ডকুমেন্ট ব্যবহার করে সেই একটি অ্যাকাউন্ট খুলে সেখানে কিন্তু টাকা ঢোকানো হচ্ছে। জানা যাচ্ছে মালদার মাগুরার একটি বেসরকারি ব্যাংকের আড়ালে চলছে এমনই এক প্রতারণা চক্র। অভিযোগ, আধার কার্ড তৈরি এবং সংশোধনের নামে চলছে প্রতারণা। নথি জাল করে ব্যাংক অ্যাকাউন্ট খুলে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ। ভুক্তভোগীদের সংখ্যা নেহাত কম নয়। বিষয়টি সামনে আসতেই বিডিওর কাছে লিখিত অভিযোগ দেয়। খবর চাউর হতেই পলাতক অভিযুক্ত। আধার কার্ড ঠিক করতে গেছিলাম, আধার কার্ডে একটু নাম গোলমাল ছিল, ঠিক করতে গেছিলাম। ঠিক করতে যে আমার ডকুমেন্টস নিয়ে মানে জালিয়াতিভাবে ও মানে যে আমার মানে অ্যাকাউন্ট খুলে দেয়। ব্যাংকে গিয়ে দেখি স্টেটমেন্ট উঠিয়ে অলরেডি 3বার টাকা তুলে নিয়েছে। কিসের টাকা ঢুকেছে? ব্যাংক স্টেটমেন্ট কি বলছে? ওটা ওল্ড এজ কোম্পানির টাকা, এটা বুঝতে পারছি। ওই টাকা কিন্তু আমার টাকা নয়। আপনার অ্যাকাউন্ট কি তাহলে ব্যবহার করা হয়েছে? হ্যাঁ, নিশ্চয়ই ব্যবহার করা হয়েছে। তারপরে আমি আমার বিডিও সাহেবকে জানিয়েছি লিখিতভাবে। এটা তো একটা প্রতারণা। প্রতারণা তো অনেক মানুষ এই প্রতারণায় ফেসেছে। হ্যাঁ, অনেকজন আছে। অথচ এমন অনেক ষাটোর্ধ্ব মানুষ আছেন যারা বার্ধক্য ভাতা পান না। প্রশ্ন উঠছে, বৃদ্ধ বৃদ্ধাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে কি লাভ? কাদের সহযোগিতায় চলছে এই বেনিয়ম? প্রতারকদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করতে হবে, দাবি তৃণমূলের। বিডিও সাহেব নিশ্চয়ই তদন্ত করছেন। তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং সরকারি ভাতা নিয়ে যারা এই সিস্টেমটা চালাচ্ছে তাদেরকে চিহ্নিত করে শাস্তি দেওয়ার ব্যবস্থা। ঘটনার সামনে আসতেই পালে হাওয়া বিরোধীদের। অভিযোগ, তৃণমূলের আমলে দুর্নীতির আঁতুর ঘরে পরিণত হচ্ছে পশ্চিমবঙ্গ। এই তৃণমূল সরকারের আমলে পুরো পশ্চিমবঙ্গ দুর্নীতির আঁতুড়ে ঘর হয়ে গেছে। বিডিওকে বারংবার এর বিষয়ে কমপ্লেন করার পরেও তিনি কোনো পদক্ষেপ নেন এবং যারা এই দুর্নীতি করেছে তারা এখনো অধরা। নাকের ডগায় প্রশাসনের এই ধরনের কারবার চলছে, তাহলে কি প্রশাসন জেনেও সবটা নিশ্চুপ? প্রশাসনের মদতেই কি এই ধরনের প্রতারণা দিন দিন বেড়েই চলেছে? প্রশ্ন উঠছে। এখন দেখার বিষয় এই ঘটনার পর এখন কি পদক্ষেপ নিচ্ছে প্রশাসন, না সবটাই ধামাচাপা থাকবে। মালদা থেকে অভিষেক সাহা, ক্যালকাটা নিউজ।